চিন্তা ভাবনা করার দরকার নাই। বলছি মা, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা আমার কেন হবে কি? ঠিক আছে চলো। আমি নিজে তোর কাছে যাবো, মই নিজে। ওই শুরু হয়ে গেল, যা। কোথায় যাবি রে মানে ছোড়া? চুপ করে বাড়িতে বস, আমি যাবো আর আসবো। আমি গেলে কি অসুবিধা হবে বল, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। ও যদি যায় তাহলে আমিও যাবো, মই নিজে। ওবে এখনই যাবো আর আসবো, চুপ করে বাড়িতে বস, দুজনে খেলা কর। তাহলে ওকে বলে দাও ও যেন বাড়িতে থাকে, ও যদি তোমাদের সাথে যায় কিন্তু আমিও যাবো। ওবে ও যাবে না, তুই যাবি না, দুজনেই বস বাড়িতে। বেশ ঠিক আছে, এই চো চো চো। তুমি মা বলা মিটার ঘুমিয়ে দিবে, ওই লোক এসে করলো চলে গেল। গুজমানি ভাই, তোর মাকে তো সেই লোকটা প্রথমে করলো, তারপরে তোমার মাকে দিয়ে গেল ছাড়া হারামি। বে মা ছোড়া না, অত চিল্লাচিল্লি মারাছিস কেন বে? তোমার বেটাকে বলো যা বলার, ওই মেনে দিন লাইনি, আমি দিন লাইনি। কি বে পুলিতে চুল বেরিয়ে ফেলায়, চুল টেনে ছেড়ে দেবো। বাড়ির আব্বা নাকি তুমি, উনি চুল ছেড়ে দেবো বলছো? বে বুকাচুদা, আমি কি তোর আব্বা, তোকে কে বললি কে বে? মা বলে না নাকি তুমি আমার আব্বা? বালের আব্বা তোর আমি, বাল বুকাচুদা। তাহলে কি হারামি আম্মা বে? মইনে মিজি ভাই, আমি তো আমার নয়। বুকাচুদাকে মারবো কোন আবার? মাই তো হইছে, আমার কাছে পাক পাক করে কইছে, দিতে হইছে। ওই শালা বুকাচুদা খেপা চুদা, তোর মায়ের মধ্যে তোর আমাও ঘুমিয়ে থেকে গেছে, সেই জন্য সত্যি কথা বলে না। হ্যাঁ ম্যাম, সেই যে বলে কি মানে আম্মা কোনোদিন আমাকে ভালো পছন্দ করলেও নাই না ম্যাম। তোর আম্মা হচ্ছে পাক্কা টেজল করলো। টেজল করতে আমার কি ম্যাম? মানে পক পক করছে তোর আম্মা বেশি মাঝে মাঝে, বুঝলি? ওই দিকে টেজল করবে না? হ্যাঁ ম্যাম হ্যাঁ। আমিও বড় হলে দেখবি টেজল করি হবো। তাহলে তো হবি ম্যাম, তোর আম্মা টেজল কর, তোর মা টেজল কর, তুইও টেজল করবি। বেঙ্গুনি মানে ভাই মাই নিয়ে দাদা বলবি না, বলে দিলাম। তাহলে তোর আম্মা লিখে বলবো? হ্যাঁ আম্মা লিখে বলবো, অসুবিধা নাই। মেয়ে আম্মা নিয়ে যাবি বলতে গেলে? হ্যাঁ আয় তাহলে। কিরে অফিসার কি বললো তোকে? গুরু, অফিসার বললো আমি ডিউটি শেষ করে আসছি। দেখলে ওরা সেবার কত দেরি করে। কি ব্যাপার বিকাশ দত্ত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? শুনো অফিসার, রতনে রতন চিনে আর সুইরে চিনে করছি ও। গত 3 মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসিনি কো, তোমার কথা শুনে প্রচন্ড হাসি পাচ্ছে। আচ্ছা যাকে ওসব কথা বাদ দাও, কাজের কথা বলো। একটা মুরগি আছে, তাকে খালপোষ করতে হবে। শুধু খালপোষ করলেই হবে না, ঝলসাইতে হবে। খালপোষ করার পরে যদি লাপালাপি করে তাহলে ঝলসাইতেও হতে পারে। ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো। তাহলে শোনো, আমাদেরই দলের লোককে ফাঁসাবো 50 লাখ টাকার বিনিময়ে। কি বলছেন? কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে 6 লাখ টাকা দেবো। কি করতে হবে, এনকাউন্টার? না না, এনকাউন্টার করতে হবে না, তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি। তারা তো রেপ করে, আর এটা তো রেপ হবে না। তাহলে এটা কি হবে? এটা শুভ দৃষ্টি হবে নাকি? ওই রকমই ভাবো, ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিতে হবে। ঠিক আছে চালিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালাইতে গেলে তো 6 লাখে হবে না। কত টাকা লাগবে? টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না, আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে। ঠিক আছে, তোমার কথাই রইলো, 7 লাখ টাকাই দেবো। মালটা কে জানতে পারি? কাকে ফাঁসাবার চেষ্টা করছো? তুমি তাকে চিনো? কে, নামটা কি? কালো। ও আই সি, এতক্ষণে বুঝতে পেরেছি। আমি তোমাকে জাগা মতো আর সময় মতো ডেকে নেবো। ঠিক আছে তাই হবে। তাহলে যান এখন আপনি। তোরা এক কাজ কর, তোরা আমার সাথে আয়। ঠিক আছে বড় ভাই চলো। মা, ও মা, কি হলো কি রে? এই একটা কথা শোনো। বল কি বলবি? বলছি এই শেষবারের মতো আমি এমএলএ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। তোর বাবার কথা শুনবি না তুই? আজকে দিনটাই শেষ দেখা মা, একটু গোডাউনে কাজ আছে, পরিষ্কার করে দিয়ে চলে আসবো। অত টেনশন করছো কেন তুমি? তোর বাবা যদি এসে চিল্লাচিল্লি করে? আরে বলবে গো, এখনই চলে আসবে। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। একটা কথা শুনে না এমন ছিলিও। কি খবর কি বল? যা বলার বলে দিচ্ছি, নারকেল বেগম ভাবে কে এখনই আসছে। শালা 50 লাখ টাকার গেম আছে রে। ও হয়ে যাবে, কোনো চাপ নাই। চলে এসছো? তুমি ডেকে আর আসবো না, তা কি কখনো হয়? ওবে এইদিকে টাকা। হ্যাঁ বলো বড় ভাই। ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে। ঠিক আছে বড় ভাই। নারকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো? সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে থাকো, ওকে ও লিখেছে। বেশ ঠিক আছে, তুই যা মা, কোনো চিন্তা করিস না। হ্যাঁ কি গো অমর ভাই, কি দেখছো কি তুমি? তোমাকেই দেখছি। শোনো, সব সেটিং করা হয়ে গেছে, তুমি আমার সাথে এসো। চলো।
কি হলো, দাঁড়ালি কেন আবার? বলছি মারা 2 বোতল মদ আনলে ভালো হতো না? অনেক মাল আছে বে, অনেক মাল সরাই দেবে, এক প্যাক করে মাল খাবার কাজ করবো, ভালো হতো না? দূর বাড়া, এসব আর ভালো লাগে না বাড়া। তুই চো গোডাউনে দিয়ে গিয়েছি, আমি মালটা লিয়ে আনি। তাড়াতাড়ি আসবি বাড়া, ঠিক আছে? নালি পালাবো বাড়া। কোনো টেনশন করি না, তুই চো, আমি আসছি। দে যা, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, তুই চো। মাংমারানি ভাই, তুই তো ফাঁসানোর জন্যই তো পাঠালাম রে শালো। শোনো অফিসার, সমস্ত রকম প্ল্যান আমি ছকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ সে তো বুঝতেই পারছি। তাহলে দেরি না করে আমার পুরনো গোডাউনে চলে যাও, আর ওদের দুজনকে যে অবস্থাতে পাবে সেই অবস্থায় একবার সুজা তুলে নিয়ে গিয়ে লকাবে। ঠিক আছে, তাহলে যা, না দেরি করার দরকার নেই। ওকে, চলে ছোড়া চো। আসেন। আমি আপনার কাছে আসছিলাম। হ্যাঁ বল, ওদিকে সব রেডি তো? সব ওকে বড় ভাই, এবার শুধু 50 লাখ টাকা থুতুতে গুনতে পারলেই হবে। সে তো গুনবই রে খ্যাপা। চ এখন অফিসে চ। হ্যাঁ আসেন।